দর্শক, কখনো কখনো কোনো নির্বাচন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে সেটি জাতীয় নির্বাচনকেও ছাপিয়ে যায়। এই ধরুন না, স্কারবোরো সাউথ ওয়েস্টের নমিনেশন নির্বাচন। এই তাও আবার অন্টারিও লিবারেল পার্টির একটি পার্টির একটি রাইডিংয়ের নমিনেশন নির্বাচন, সেটি পুরো বাঙালি কমিউনিটিকে আলোড়িত করে ফেলেছে। আপনারা নিশ্চয়ই সেটি খেয়াল করেছেন। আজ আমি যেই মুহূর্তে কথা বলছি দাঁড়িয়ে 8 মে, এখন প্রায় বিকেল হয়ে আসছে। রাত পোহালে 9 মে শনিবার ভোট হবে। এই দিনটির জন্য অপেক্ষায় আছে সবাই, এবং এই দিনটিকে সামনে রেখে গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে পুরো বাঙালি কমিউনিটিতে বলতে গেলে ঝড় বয়ে গেছে, তাই না? 4 জন প্রার্থী হয়েছেন যারা আসলে স্কারবোরো সাউথ ওয়েস্ট এই আসনটিতে অন্টারিও লিবারেল পার্টির নমিনেশন পেতে চান। তারা কিন্তু কেউ এমপিপি প্রার্থী হচ্ছেন বিষয়টা না, তারা এমপিপি প্রার্থী হতে চাচ্ছেন শুধু দলের এন্ডোর্সমেন্টের জন্যে। সেটি যেহেতু ওপেন ইলেকশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে বলে অন্টারিও লিবারেল পার্টি ঘোষণা করেছে, ফলে এই অবস্থা তৈরি হয়েছে। যাই হোক, আসুন আমরা একটু নির্বাচন নিয়েই কথাবার্তা বলি। শনিবার 9 মে সকাল 11:30 থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। অন্টারিও লিবারেল পার্টির সদস্য যারা ভ্যালিড ভোটার, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পার্টির সদস্যপদ নিয়েছেন এবং যাচাই বাছাইয়ে তাদের সদস্যপদ ভ্যালিড হিসাবে স্বীকৃত হয়েছে, তারা সেখানে সরাসরি ভোট দিয়ে প্রার্থী বাছাই করবেন। আপনারা ইতিমধ্যে জানেন যে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বাংলাদেশি কমিউনিটি থেকে আছেন 2 জন, আহসানুল হাফিজ এবং মাহমুদা নাসরিন। আর প্রতিদ্বন্দ্বিতায় আছেন আমাদের পাশের রাইডিং বিচেস ইস্ট ইয়র্কের ফেডারেল এমপি নাথানিয়েল আরস্কিন স্মিথ। তিনি অল্প সময়ের জন্য ফেডারেল হাউজিং মিনিস্টারও ছিলেন। অনেক বছর ধরে ওই আসনে তিনি এমপি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি সেই ফেডারেল এমপির পদ ছেড়ে দিয়ে স্কারবোরো সাউথ ওয়েস্টে এমপিপি হতে চাচ্ছেন। তার অবশ্য অন্য লক্ষ্য আছে, তিনি অন্টারিও লিবারেল পার্টির লিডার হতে চান। সেটি অন্য আলাপ, সেটি নিয়ে না হয় পরে কথা বলা যাবে। আজ বরং এই যে কাল নমিনেশন ইলেকশনটি হতে যাচ্ছে সেটি নিয়েই কথা বলি। এর বাইরে কাদেরা জ্যাকসন আছেন আরেকজন, তিনি গত নির্বাচনে এই আসনে লিবারেল পার্টির মনোনয়ন পেয়েছিলেন। এবারও তিনি মনোনয়ন পাওয়ার জন্য প্রার্থী হয়েছেন। শারমিনা নাসরিন, তিনি শুরুর দিকে প্রার্থী হয়েছিলেন এবং চমৎকার ভিডিও অ্যাপিয়ারেন্সের মাধ্যমে মোটামুটি নিজের অবস্থান একটা জানান দিয়ে ফেলেছিলেন। তারপর অবশ্য তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন। তিনি ডলি বেগমের জন্য মাঠে কাজে নেমেছেন। আমরা যতটুকু জেনেছি তিনি সম্ভবত সিটি কাউন্সিল নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন, তবে তার দিক থেকে এ ব্যাপারে কোনো কনফার্মেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা হয়তো এই নির্বাচনটা যাওয়ার পর সেটিও আন্দাজ করতে পারবো। যাই হোক, আবার এই নমিনেশন নির্বাচনের দিকেই ঘুরে আসি। যেই 4 জন প্রার্থী হচ্ছেন এখন পর্যন্ত যে রেইসে আছেন, ইলেকশনের রেইসে আছেন, আপনারা যারা ভোট দেবেন তাদের সুযোগ থাকবে, মানে যে ব্যালট পেপারে এই অন্টারিও লিবারেল পার্টির নমিনেশন নির্বাচনটি হচ্ছে র্যাঙ্কড ভোটিং সিস্টেমে। তার মানে হচ্ছে যে 4 জন প্রার্থীর নাম থাকবে ব্যালট পেপারে। আপনি আপনার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, এইভাবে বাই সিরিয়াল আপনি 4 জনকে ভোট দিতে পারেন, কিন্তু একজনকে ফার্স্ট চয়েস, আরেকজনকে সেকেন্ড, আরেকজনকে থার্ড, আরেকজনকে ফোর্থ। যখন ভোট গণনা হবে, ফার্স্ট যার বেশি ভোট পড়েছে তার ভোট গণনা হওয়ার পর যদি সেটি মেজরিটি হয়ে যায় তাহলে তো তিনি বিজয়ী হিসাবে ঘোষিত হবেন। কিন্তু যদি তিনি মেজরিটি না হন, মানে আমি ঠিক এই মুহূর্তে তাদের মেজরিটির মার্জিনটা কত সেটি বলতে পারছি না, কিন্তু যদি মেজরিটি না হন তখন যিনি সবচেয়ে কম ভোট পেয়েছেন তাকে রেস থেকে বাদ দিয়ে দেওয়া হবে। বাকি যারা থাকবে সেখান থেকে সেকেন্ড চয়েসে তাদের ভোটগুলো বিবেচনা করা হবে। ধরুন আপনি একজনকে ফার্স্ট চয়েস দিয়েছেন, আরেকজনকে সেকেন্ড চয়েস দিয়েছেন। এখন এই যে প্রার্থী, তারা প্রথম চয়েসে কারা আছে তাদের ভোটগুলো হিসাব করা হবে, ও দ্বিতীয় চয়েসে এই ব্যক্তিটি কার কার ব্যালটে আছে, কতগুলো ব্যালটে আছে, সেগুলো তার সঙ্গে যোগ করে যার সবচেয়ে বেশি ভোট হবে তাকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে। অন্টারিও লিবারেল পার্টির আবার একটা ব্যাপার আছে যেটি নিয়ে আমার নিজের ব্যক্তিগত বেশ আপত্তি আছে, সেটি হচ্ছে 14 বছর বয়স থেকে ভোটার, যে কেউ ভোটার হতে পারে যারা কানাডায় থাকে, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, রিফিউজি, ক্লাইমেট, আমি জানি না ভিজিটররা যারা এখানে থাকে তারাও হতে পারে কিনা। বাট
এবং এটা ফ্রি। ফলে অনেকেই অনেক সদস্য পদ মানে অনেককে সদস্য করেছিলেন, শেষ পর্যন্ত দেখা গেছে প্রায় 1800-র মতো সদস্য পদ বাতিল হয়ে গেছে নানা কারণে। 3000-এর উপরে এখন ভ্যালিড মানে ভোটার আছেন বা সদস্য আছেন, যারা শনিবার 9 মের ভোট দিয়ে প্রার্থী বাছাই করবেন। আমার আপত্তির জায়গাটাও একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যিনি এমপি নির্বাচিত করতে পারবেন না, মানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তিনি জাতীয় নির্বাচনে, প্রভিন্সিয়াল নির্বাচনে, সিটি নির্বাচনে কোথাও তিনি ভোট দিতে পারেন না, তিনি এমপি প্রার্থী কে হবেন সেটি নির্ধারণ করবেন। তার ভোটে নির্ধারিত হবে কে এই আসনে এমপি প্রার্থী হবে। এই জায়গাটাই আমার আপত্তি। আবার অন্য যে পলিটিক্যাল পার্টি, ধরেন এনডিপির কথা বলেন বা কনজারভেটিভ পার্টি বলেন, এমনকি গ্রিন পার্টি, সেখানেও একটা নমিনাল একটা ফি দিয়ে মেম্বার হতে হয়। অন্টারিও লিবারেল পার্টির ক্ষেত্রে সেটি করে দেওয়া হয়েছে উদার উন্মুক্ত, মানে বিনা পয়সায়। যাই হোক, কালকের শোতে তো নিশ্চয়ই আমরা যাব। আপনারা যারা লিবারেল পার্টির অন্টারিও লিবারেল পার্টির স্কারবোরো সাউথ ওয়েস্টের সদস্য কিংবা ভোটার হয়েছেন, তারাও নিশ্চয়ই ভোট দিতে যাবেন। আপনারা আপনাদের মতো বেস্ট জাজমেন্ট অ্যাপ্লাই করে যাকে মনে করেন যে এই লোকটাই ফিট, এই লোকটা এমপিপি হওয়ার যোগ্য, কিংবা আপনি তাকেই স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি হিসাবে দেখতে চান, নিশ্চয়ই তাকে আপনারা ভোট দেবেন। ভোট চলাকালীন সময় নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি কথা বলবো, সেখানকার বিষয় নিয়েও জানাবো। ভোট শেষ হলে কে বিজয় হলো সে বিষয় তো জানাবোই। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।